my दिल goes কি হলো? মরণে বেকরি আম্মুকে তো দেখা যাচ্ছে না। তাহলে বোধহয় ঘুমাইতেছে। আমি বরং রুমে চলে যাই। সকালে সব বলেছি, তারপর আমাকে বোধহয় আজই ধরে রিস্কাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। দরজাটা আস্তে লাগিয়ে পা টিপে টিপে ঘরে ঢুকছে। এমন সময় তো এসে গেছেন বিচ্চুর রানী। আজ তোর হচ্ছে। আম্মু কি পচা কথা বলতেছো বলো তো? আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে এমন কথা বললে তোমার নাকের উপর টেরা চাপা মাছে কামড়ে দিবে। তখন আমার বাবার কি হবে বলো তো? তোমার মতো একটা বুঝ নাকি নিয়ে সংসার করতে হবে। পচ্চাত মেয়ে, আর একটা কথা বললে তো খবর আছে। আজ তোর ভাত বন্ধ। দেখি কি করে তুই খেতে পাস। আর এত চটং চটং কথা কোথায় থেকে বের হয় তোর? এটাই আমি দেখতে চাই। আম্মু কি বলছো? এমনিতে আমার পেটে নেই থিয়েটার খুলে খিদে দিয়ে বা ডান্স দিচ্ছে। তারপর আবার তুমি এসব বলছো? তুমি না আমার ভালো আম্মু। আম্মু দ্য গ্রেট। না, আমি তো তোর সৎ মা। সকালে তো বললি। আমি আমি কখন বললাম? আমি তো কিছুই বলিনি। কি? হ্যাঁ, আমি তো 24 সেকেন্ড তোমার নামে গান গাই। ফারিস নয়, অ্যানিভা নয় পৃথিবীর রানী। এই ব্যাকটেরিয়াল জগতে আমার আম্মু ব্যাকটেরিয়া রানী। চুলার গাড়ি মেখে আম্মু চেয়ার আছে পিকনি। এই ছিলিমিলি মনে ম্যাজিক মামনি। খুব ভালো রান্না বলো। নাও আম্মু, এবার খেতে দাও প্লিজ। তোকে খেতে দেব? তোকে আজ আমি আরাম ধরে দেব। হাসি মেয়ে নিজের মাকে নিয়ে উল্টোপাল্টা কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা। কে কলেজ থেকে এসে শুয়ে আছিস কেন? ভাইয়া আর বলিস না, কলেজে 3টা ক্লাস ধরে কান ধরে দাঁড়িয়েছিলাম আমি আর লিসা। হোয়াট? হ্যাঁ রে ভাইয়া, সব হয়েছে ওই তের জন্য। কি হয়েছে বলতো? শোন তবে, আজকে কলেজে এই ফুটকুসারি মেয়েটার ভালো লাগতেছে না। ঠিক বলতেছিস, আমার আর ভালো লাগতেছে না। হরে চল একটু রিল্যাক্স নেই। তা কিভাবে করব সেটা তো বলবি আগে। আরে শোন লিসা, তুই অসময় যাওয়ার পারমিশন চাইবি, তারপর ক্লাস থেকে বেরোবি। তাতে কি হবে? স্যার তো একজনের বেশি বাইরে যেতে দেয় না। আরে সেটাই তো। লিসা বাইরে যাবে, তারপর দেখ কি করি। লিসা স্যারের অনুমতি নিয়ে বাইরে গেল। এরপর হঠাৎ, ও মা গো, গেলাম গো, আমি বোধহয় আর বাঁচব না। চোখে হাত দিয়ে। এ মাতে কি হয়েছে? কি চোখে হাত দিয়ে তুমি চাচ্ছ কেন? স্যার, আমার চোখে কি যেন গেছে, খুব চুলকাচ্ছে, দেখতে পাচ্ছি না। কি বলছো কি? স্যার তাকে আসলেই তেল চোখ লাল হয়ে গেছে। উফ, তাই তো, শীঘ্রই গিয়ে চোখে পানি দাও। কিন্তু স্যার, আমি কিভাবে যাব? চোখে যে কেমন দেখছি। তাহলে বরং কাউকে নিয়ে যাও। সিমিন দোস্ত, দিদি চল, আমি যে চোখে কেমন দেখছি। হ্যাঁ সিমিন, তুমি যাও ওর সাথে। হ্যাঁ স্যার, যাচ্ছি বলে সিমিন তাকে ধরে নিয়ে বাইরে গেল। কিছু দূরে যাওয়ার পর, ইয়াহু কি মজা! হই হই লঙ্গি ডান্স দে। তোর না চোখে কি গেছে? তোর শালা, ওইটাই তো নাটক। কিন্তু তোর চোখ যে লাল ছিল সেটা। আরে পুত্তু, চোখ একটু কচলালে লাল হয়ে যায়। তুই করে দেখ, দেখবি তোরও হবে। তুই আসলে একটা জিনিস। তারপর তেয়ার সিমির ওয়াশরুমে যায়। গিয়ে দেখে লিসা দাঁড়িয়ে। কি রে ডাইনি, ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন? আরে দেখ, ভেতরে গেছে কে যেন। কখন থেকে দাঁড়িয়ে আছি। ওহ, এই ব্যাপার, তারা দেখছি। কি করবি আবার তুই? দেখ কিছু করিস না। এমনিতেই আমাদের ওয়াশরুমে মাঝে মাঝে ম্যামরা আসে, তার উপর আবার ওই ম্যাম আসলে তো কোথায় নেই। আরে কিচ্ছু হবে না, শুধু দেখে যাতে কামাল। বলে দিয়ে ওয়াশরুমের দরজায় কয়েকটা কিক মারলো। এই কে এখানে? আরে তে, এটা তো ওয়াইন ম্যামের গলা। এখন কি হবে রে? কে এখানে? দাঁড়াও, আজ সেটা হচ্ছে। আরে জিমিন লিসা, তোরা ম্যামের দরজার সামনে কি করছিস? জিমিন আর লিসা তো পুরোই অবাক। মনে হলো তারা যেন আকাশ থেকে পড়লো। তোরা ম্যামের দরজাতে লাথি মারলি?
বলে তে দৌড়ে চলে গেল। এইদিকে সিগন্যাল লিসা পালাবে, তার আগেই ওয়েন ম্যাম ওদের ধরে ফেললো। আর তারপর তোদের শাস্তি দিল, তাই তো? ওই মেয়েটাকে আমি আচ্ছা মতো শাস্তি করব। কত বড় বচ্চাত মেয়ে, আজ আমাকে কিভাবে শাসালো। দেখ ভাইয়া, তুই কিন্তু কিছু করতে চাস না, এটা আমাদের ফ্রেন্ডের ব্যাপার। তুই চুপ কর, তারপর দেখ আমি কি করি। চকলেট বেবি, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। আমাকে? হ্যাঁ। তো প্রিন্সিপালের রুমে গিয়ে দেখে চাঙ্কুক বসা। কি হলো? এই আমুক অ্যানাগনটা এখানে কি করছে? এই অ্যানাগনটা আমার নামে প্রিন্সিপাল স্যারকে উল্টোপাল্টা কিছু বলেনি তো? তারপর তে স্যারের রুমে নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার নামে অভিযোগ দিয়েছেন মিস্টার জীবন চাঙ্কুক। আমার নামে অভিযোগ মানে? বলেতে চাঙ্কুকের দিকে তাকালো। চাঙ্কুক তো একটা ডেভিল স্মেল দিল। এবার দেখে যাও চকলেট বেবি, তোমাকে আমি কিভাবে শায়েস্তা করি। আমার পিছনে লাগতে এসেছিল না, আবার আমার বোনের পিছনে। এবার দেখো তোমার কি আর হবে, তুমি কল্পনা করতে পারবে না। হ্যাঁ স্যার, এই মেয়েটা ক্লাসে খুবই অমনোযোগী, ও ফাঁকিবাজ একটা মেয়ে। তার উপর এই মেয়েটা নিজে ক্লাস করে না, আবার সবাইকে ক্লাস করতেও দেয় না। আমি কাউকে ক্লাস করতে দেই না? এই আমাকে না ঘন্টা ঠিক কাজে কথা বলুন, নইলে আমি কিন্তু আপনার জিপ টেনে ছিঁড়ে তারে পেটে রোদে শুকাবো বলে দিলাম। স্যার দেখলেন কি ধরনের মেয়ে এইতে? এর মতো একটা স্টুডেন্ট কি করে এরকম একটা ভালো কলেজে পড়ে? এই মেয়ে তো কলেজের আর ফার্স্ট স্টুডেন্টদেরও নষ্ট করে ফেলবে। না স্যার, আমি আমার বোনকে এই কলেজে রাখবো না। আপনি আমার বোনের টিসি দিয়ে দিন। না, কখনোই না, আমার এইরকম স্টুডেন্টের দরকার নেই। আমি দেখেই টিসি দিব, আপনি চিন্তা করবেন না। কিন্তু স্যার আমি... চুপ করো বেয়াদব মেয়ে, তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। প্রিন্সিপাল এরপর একটা টিসিতে সাইন করে দেখে দিল। ইউ আর আউট অফ মাই কলেজ, গেট আউট। তে কানাই ভেঙে বলল, স্যার এমন করবেন না, আর 3 মাস পর আমার এসএসসি, আমি কি করব? ইটস নন অফ মাই বিজনেস, গেট লস্ট। তে কান্না করতে করতে টিসি নিয়ে বের হলো। তে যাচ্ছিল এমন সময় জিমিনা লিসার সাথে দেখা। কি রে স্যার তোকে ডাকলো কেন? আর তোর চোখ মুখ ফোলা কেন? তুই কান্না করছিস কেন? তে চুপ। কি হলো কথা বল। আমি তোদের খুব বেশি চালাই, তাই না বল? মানে কি বলছিস তুই? তুই আর লিসা তোদের বড় ফ্যামিলির মেয়ে, তোদের কাছে কলেজে চান্স পাওয়া বাহাদুর খেল। কিন্তু জানিস, আমার মতো মধ্যবিত্ত মেয়েদের কাছে এটা স্বপ্ন। অনেক কষ্ট করেছি আমি শুধু এই কলেজে পড়ার জন্য, কিন্তু আজকে কি হয়েছে? কি তুই আওয়াজ কথা কেন বকছিস রে? ভালো থাকিস। তে শোন, শোন না তে। তে ক্লাস থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। একটু পর চাঙ্কুক স্যারের রুম থেকে বেরোলো। ভাইয়া তুই এখানে? আমি অভিযোগ জানাতে আসছিলাম। কিসের অভিযোগ রে ভাইয়া? ওই দুষ্ট পিচ্চি মেয়ে তেকে নিয়ে। ভাইয়া তে চলে গেল কেন? ওকে প্রিন্সিপাল স্যার বের করে দিয়েছে, এবার তোমরা ভালোভাবে ক্লাস করতে পারবে। ভাইয়া কি বলছিস তুই? তুই এটা কি করলি ভাইয়া? যা করেছি ঠিক করেছি, যা ক্লাসে। বলে চাঙ্কুক চলে গেল। গেটে গিয়ে চাঙ্কুক দেখে তে কাঁদতে কাঁদতে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। ওহ চকলেট বেবি, তার বাড়ির দিকে যা হচ্ছে নাকি? তে চাঙ্কুকের কথায় কোনো উত্তর দিল না। কি হলো, পুলিশ সব ফুরিয়ে গেল নাকি? জানেন আপনার বাবা এসির মধ্যে বসে যখন টাকা হিসাব করে, আমার বাবা তখন রাতে পিটি প্যারেড করে আমার জন্য কষ্ট করে। আমার
একজন আর্মি, তবে সাধারণ আর্মি, কোনো অফিসার নয়। আপনি যখন আপনার বাবাকে নিয়ে বৃষ্টির দিনে গল্পে আড্ডাতে মেতে ওঠেন, আমি তখন আল্লাহর কাছে দোয়া করি যাতে বৃষ্টি কমিয়ে দেয়, কারণ আমার বাবা তখন এক্সারসাইজের জন্য বৃষ্টিতে ভিজে। আপনার ঈদ আপনার বাবার সাথে কাটে, কিন্তু আমার ঈদগুলো বাবা ছাড়াই কাটে। বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে, অনেক কষ্টে এই কলেজে চান্স পেয়েছি, আর আজ আপনি আমার সব স্বপ্ন ভেঙে দিলেন। কি ক্ষতি করেছিলাম আপনার? জাঙ্কুক চুপ। আপনাকে কটা কথাই তো বলেছিলাম, এই তো, আর তো কিছু নয়। আপনার বোনকে ফাঁসিয়েছি, এই তো। আমার এই সামান্য রাগের জন্য আমার এতবার ক্ষতি করে দিলেন। সাক্ষে ভালো থাকুন বলতে হাঁটা শুরু করলো, আর অজান্তেই জাঙ্কুকের চোখ দিয়ে পানি পড়লো।